সালামু আলাইকুম। আজকে জুম্মার নামাজের পরে এই শুক্রবার জামাতের একটা মিছিল দেখলাম, সেখানে বলা হচ্ছে খাম্বা তারেক জবাব দে, মানে তেলের দাম বিভিন্ন কিছু দাম বেড়ে গেছে। খাম্বা তারেক কাকে বলা হচ্ছে? তো যারা এই মিছিলটা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলব, দেখেন, তারেক জিয়া এবং তারেক রহমান, জিয়া পরিবার সেটা ভিন্ন জিনিস, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভিন্ন জিনিস। এখন সেখানে তারেক জিয়া বসে থাকুক আর ওই আপনার তারেক রহমান বলো জিয়া পরিবারে কেউ বসে থাকুক, সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রী, ম্যান্ডেট প্রাপ্ত একজন বর্তমান প্রধানমন্ত্রী, এবং তাকে এই যে মিছিলের মধ্যে খাম্বা তারেক বলা হচ্ছে, বুঝতে পারছেন কেন এই কথাটার প্রতিবাদ করছে? পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, না দেখে ভাই কোনো মন্তব্য করা যাবে না। প্রথমতই এই যে জামাতের মিছিল থেকে স্লোগানটা বের হয়েছে, এই জামাতকে নিয়ে এদেশের মানুষ কিন্তু স্বপ্ন লালন পালন করছে যে যদি বর্তমান সরকার ব্যর্থ হয়, কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে আগামীতে জামাতকেই এদেশের মানুষ বেছে নেবে এই সরকার পরিচালনার জন্য। বুঝতে পারছেন? এখন যদি জামাত কোনোভাবে অরাজনৈতিকভাবে, রাজনীতির একটা যে ভাষা রয়েছে, রাজনীতির যে একটা চালচলন রয়েছে, তার বিপরীত গিয়ে অবস্থান করে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে, যে এই তারেক রহমানকে বা যারা তারেক রহমানকে ব্যর্থ করার চেষ্টা করবে, এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, আমরা তারেক রহমানের কথা বলবো না, এই সরকারকে, অর্থাৎ ম্যান্ডেট প্রাপ্ত সরকার, সেই সরকারকে কোনো কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি যারা বিরোধিতা করবে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, অরাজনৈতিকভাবে, তাদের বিপক্ষে কিন্তু জনগণ চলে যাবে, এটা মনে রাখতে হবে। সুতরাং এই যে আপনার এই জামাতের যে মিছিল থেকে খাম্বা তারেক কথাটা উঠে এসেছে, এটা এদেশের মানুষ, অন্তত বর্তমানে প্রধান বিরোধী দল জামাতের মতো ইসলামিক একটি দল, তাকে আদর্শ মনে করছে, ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং সেই রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ মনে হয় এই ধরনের বক্তব্য প্রত্যাশা করে না, বা মিছিলে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের বিষয় কিন্তু সমর্থন করে না, কারণ জামাতকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। তো পরিশেষে যেটা বলতে চাই, মত প্রকাশের অধিকার সবার রয়েছে। এখন এই যে যারা খাম্বা তারেক বলছেন, আপনারা বলতে পারেন, তার বিপক্ষে আমরা যেতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যে জামাতের কাছ থেকে এই যে খাম্বা তারেক যে স্লোগান, এটা আমার মনে হচ্ছে যে দেশের মানুষ প্রত্যাশা করে না। আপনারা মত প্রকাশ করতেই পারেন, কিন্তু এটা রাজনীতির যে একটা ভাষা আমার মনে হয় না, এটা একটা ব্যঙ্গ অশিষ্টাচার রাজনীতির সাথে যুক্ত। কাজেই আমরা জামাতকে বলবো না যে আপনি এটা বলতে পারবেন না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কথাটা আমার মনে হয় যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে ভূখণ্ড, এবং তার বিপরীত মনে হচ্ছে। এখন আপনারা বলতেই পারেন, সেটা আপনাদের বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো আসলেই বাংলাদেশের যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন, যারা বর্তমান যে সরকার গঠন করেছে, সবার কাছে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, এদেশের মানুষের নিরাপত্তা জড়িত রয়েছে। সুতরাং আপনারা যেভাবে কথা বলুন না কেন, দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তার হুমকির জন্য সেটা যেন না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।